আল্লাহর হাবিব বললেন, একটা মৃত ছাগল যেমন তোমাদের কাছে কোনোই মূল্য নাই, তেমনি ভাবে আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। সম্মানিত সুধী, এবার একটু আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, রহমানের রহমত পাইতে গেলে একটু চেষ্টা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন। যেই অনুগ্রহটা পেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোথায়? ওয়াজাদাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিন নার। নমরুদের আগুনে যে দয়াটা পাইছিলেন ওটাই হলো প্রকৃত রহমত। রব্বুল আলামিন তাদেরকে খাওয়ান কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আখিরাতের তুলনায় দুনিয়াটা একেবারেই মূল্যহীন। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা উঁচু জায়গা দিয়ে যাচ্ছেন। উঁচু জায়গা দিয়ে যেতে যেতে তিনি বাজারের মধ্য দিয়ে যাচ্ছেন। দেখলেন বাজারে মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য। বলেন তো বাজারে তুলনামূলক মানুষ বেশি না কম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে দেখলেন একটা মৃত ছাগল বাজারে রাস্তার পাশে। যেই মৃত ছাগলের একটা কান কাটা আছে। কি ছাগল? কান ভালো না কাটা? ছাগল মৃত, কানটা কাটা। আল্লাহর হাবিব দাঁড়ালেন, সঙ্গী সাথীরা আছে, সবাইকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো এই মৃত কান কাটা ছাগলটা মাত্র একটা দিরহামের বিনিময়ে ক্রয় করবা? সাহাবীরা কানাঘুষি করতে লাগলো, তো মৃত জিনিস, এত ফিরে দিলেও নিয়ে কি করব? এক দিরহাম তো দূরের কথা, যদি বলে তোমাকে 5 দিরহাম দেব, তুমি মৃত ছাগলটা বাসায় নিয়ে যাও, ও মৃত লাশ কে টানবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত ছাগলটা আমরা একটা দিরহামের বিনিময়ে কেউ ক্রয় করতে রাজি নাই। কেন? এটা তো মৃত জিনিস, তারপরেও কান নাই। কানবিহীন ছাগলের গোশের বাজারে মূল্য থাকতে পারে, কিন্তু কুরবানির বাজারে মূল্য নেই। 10,000 টাকাটা 5,000 টাকা দিলে বলবে, ভাই তুই 10,000 টাকাটা 12,000 টাকা নিস, কিন্তু একটা কান ভালো দেখে দে ভাই, কাটামাটা বাদ দে। ঠিক না? ঠিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান কাটা মৃত ছাগলটা আমরা একটা দিরহামের বিনিময়ে কেউ নিব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, এই কান কাটা মৃত ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তেমনি ভাবে রব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। এই কারণেই তো তুমি খাবার পাও, অক্সিজেন পাও, সুস্থতা পাও, চিকিৎসা পাও, গাড়ি পাও, বাড়ি পাও, বিল্ডিং পাও, অর্থ পাও, সম্পদ পাও, কিন্তু রহমানের রহমত সবাই পাবে। রহিমের রহমত পাইতে গেলে চেষ্টা আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বললেন, একটা মৃত ছাগল যেমন তোমাদের কাছে কোনোই মূল্য নাই, তেমনি ভাবে আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। সম্মানিত সুধী, এবার একটু আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, রহমানের রহমত পাইতে গেলে একটু চেষ্টা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন। যেই অনুগ্রহটা পেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোথায়? ওয়াজাদাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিন নার। নমরুদের আগুনে যে দয়াটা পাইছিলেন ওটাই হলো প্রকৃত রহমত। কয়দিন ছিলেন? 40 দিন। কতদিন? তিনি বৃদ্ধ বয়সে নাতিপুতিদের সাথে গল্প করতেন, শোনো, আমার এত বিশাল জীবনে আমি সবচাইতে সুখের সময় কাটিয়েছি নমরুদের আগুনের মধ্যে, ওই 40 দিন। এর চাইতে সুখের সময় আমি আর জীবনে কাটাই নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ ওইটা স্বাভাবিক রহমত ছিল না, ওইটা ছিল যুর রাহমাতিল খাসা, আল্লাহর বিশেষ রহমত। তাই যাই আগুনের মধ্যেও শান্তি শান্তি শান্তি। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিশেষ রহমত পেয়েছিলেন কোথায়? কূপের মধ্যে। কোন জায়গায়? সবাই মিলে বলতেছে ফালো, ও শেষ হয়ে যাক। রব্বুল আলামিন ওই কূপ থেকে যে তাকে বাঁচিয়েছে, এটাই হলো বিশেষ দয়া দিয়ে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। সম্মানিত সুধী, ইউনূস আলাইহিস সালাম বিশেষ দয়াটা কোথায় পাইছিলেন জানো? ফি বাতনিল হুত ফি যুলুমাতিন সালাস। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন 3টা অন্ধকারের মুখোমুখি করেছিলেন। কয়টা? পানির মধ্যের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার।
পানির মধ্যে আধার, মাছের পেটে আধার, আবার রাতের আধারের আধার। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা অন্ধকারের মধ্য থেকেও রাব্বুল আলামিন তার নবী ইউনুসকে সহযোগিতা করেছিলেন। এটাই হলো যুর রাহমাতিল খাসা, বিশেষ রহমত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, তাহলে ওই বিশেষ রহমত পেতে গেলে আমাদের একটু কষ্ট লাগবে নাকি লাগবে না? মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই বিশেষ রহমত কোথায় করেছিলেন যেন? নীল নদে নাকি? ফিরাউন মরে গেছিল কোথায়? নীল নদ। বললেন কারা কারা? একটু হাত জাগান তো। দেখেন, উঠাই না, কি বিপদে পড়ি আমরা। হাও না, আমরা নাও না, আমরা হলাম নিরপেক্ষ। সম্মানিত সুধী, ফিরাউনকে রব্বুল আলামিন নীল নদে ডুবাই নাই। যারা নীল নদ জানেন, আপনাদেরটা সঠিক নয়। আর কেন কোনো বক্তব্য আছে? রব্বুল আলামিন ফিরাউনকে যেখানে ডুবিয়ে মেরেছিলেন ওইটার নাম ছিল বাহরে আহমার, লোহিত সাগর। কি ছিল? লোহিত সাগর। আরে ভাই, বিপদে পড়লে তো নদীও সাঁতরাই চলে যাওয়া যায়, কিন্তু সমুদ্রের তো কোনো কুল কিনারা নাই। সমুদ্রের কাছে গেছে, রব্বুল আলামিন বলছেন, ও মুসা হাতে কি? কয় আল্লাহ লাঠি। কি করো? একটু ভট্ট দিয়ে চলি, ছাগলের পাতালাতা পারি, পিছনে ফিরাউন, সামনে নদী, এমনি বিপদে আছে, লাঠি কি করি? কি ব্যাখ্যা করার সময়? আল্লাহ ওই বিপদে ফেলেও আল্লাহ দেখতেছে যে আমার নবী মুসা আর সঙ্গী সাথীরা তারা ওই ফিরাউনের কাছে মাথা নত করে নাকি আমি আল্লাহর কাছে মাথা নত করে। ফিরাউনের অনুগ্রহ চাই নাকি যুর রাহমাতিল খাসা, রহমানের প্রকৃত রহমত চাই। আল্লাহ এটা বিপদের মধ্য থেকেই যাচাই বাছাই করে। এখন মুসা আলাইহিস সালাম কি বললেন? সঙ্গী সাথীরা বলতেছে, ও মুসা, ঈমান এনেই তো বিপদে পড়লাম। কেন? এর পিছনে বিশাল বাহিনী, ওদের কাছে আপিলের কোনো সুযোগ নাই, ধর মার। ফিরাউনের নির্দেশ কি? ধরবা, মারবা, কোন রকম এখানে আপিলের সুযোগ নাই। সঙ্গী সাথীরা বলতেছে, ও নেতা, আমাদেরকে কি ঈমান গ্রহণ করায় তুমি এখন মারবা? আমরা তো আটকা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম বলছেন, শোনো, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমাদের রব আমাদের সাথে আছে আর তিনিই পথ দেখাবেন। আমি আমার ইচ্ছায় আসি নাই, আমি আমার রবের ইচ্ছায় এসেছি, আর তিনি অবশ্যই আমাদের উপরে দয়া করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো প্রকৃত দয়া। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ও মুসা, আমাকে কিন্তু ভুলে যেও না। কেন? ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর। যারা একটু আলেম আছেন, আরবি জানেন, তারা জানবেন নাহরুন বলা হয় নদীকে, আর বাহরুন বলা হয় সমুদ্রকে। আল্লাহ বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর। ও মুসা শোনো, সমুদ্রের উত্তাল ঢেউকে আমি আল্লাহ যখন থামিয়ে তোমার জন্য, তোমার কওমদের জন্য আমি ওই সমুদ্রের বুক চিরে বিশাল রাস্তা নির্মাণ করে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলে। ফাআনজাইনাকুম, তোমাকে সহি সালামতে আমি পার করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরাউনকে আমি আল্লাহ ওই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, এটা বলো চোখের সামনেই দেখেছিলে যে কিভাবে আমি তোমার উপরে দয়া করেছি, সুতরাং তুমি কিন্তু আবার অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা। তার মানে আল্লাহ অনুগ্রহ করে বুঝাচ্ছে, ও মুসা, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয় না, ও রাস্তাটা যুর রাহমাতিল খাসা, রহমানের রাস্তা নয়, ওটা হলো রহিমের রাস্তা। সম্মানিত সুধী, এবার বলেন তো, মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন যে রহমত দিয়ে পার করেছে, ওটা কি সাধারণ রহমত? হ্যাঁ, স্পেশাল রহমত, যেটা আল্লাহ সবাইকে দেন না। সুতরাং ওই রহমত পেয়েছে যারা, প্রকৃত সুখ পেয়েছে তারা। সম্মানিত সুধী, এবার বলেন একটু প্রিয় ভাইরা, ওই রহমতের দরকার আছে না নাই? ওই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, শোনো, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও আল্লাহ, আপনি আমাদেরকে একটা সেকেন্ডের জন্য আপনার জিম্মা হতে আমাদের জিম্মায় ছেড়ে দিয়েন না। কারণ
আপনি যদি আপনার জিম্মায় না রেখে আমাদের নিরাপত্তা আমাদের কাছেই দিয়ে দেন, তাহলে আমরা পৃথিবীতে চলতে পারবো না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। এক সেকেন্ড তো অনেক দূর। আল্লাহর হাবিব বলছেন, চোখের একটা পলকের জন্য হলেও আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিম্মায় রেখে দিয়েন না, আপনি সার্বক্ষণিক আপনার জিম্মায় আমাদেরকে রেখে দিয়ে। সম্মানিত সুধী, এটার নামই হলো দুর রহমাতিল খাসসাহ, বিশেষ রহমত, যেই রহমত পেয়ে বান্দাগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত সুধী, এখন সেই রহমত পেতে গেলে কিছু কাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমানটাকে কি করা? জোরে বলেন, ঈমানটাকে কি করা? মজবুত করা। তাআতুল্লাহ ওয়া তাআত রাসূলিহি, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। রাসূল যেভাবেই বলেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ রাসূল যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে একজন সাহাবী কি আঙুল উঁচু করেছে? যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত হয় নাই, এটা মানি না, এটা মানা যাবে না, এটার ফল ভালো না, এটার ফল খারাপ। যাবে? একটা আপনাদের ঘটনা শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন আনসারীর বাসায় বিবাহের দাওয়াত নিয়ে গেলেন, প্রস্তাব। ওই বিবাহটা ছিল আল্লাহ রাসূলের জন্য নয়, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম হলো জুলাইবিব। নাম কি? দেখতে কালো, চেহারা সুন্দর নয়, আবার সম্পদও নাই, চেহারাও খারাপ, সম্পদও নাই। এবার তো চিন্তা করেন অবস্থাটা কি। আনসারী সাহাবী আল্লাহর রাসূল, সবাই পড়েন সাল্লাল্লাহু, তাকে দেখে তো খুশি আর খুশি যে আল্লাহর রাসূল আমার বাসায় বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, এর চাইতে উত্তম প্রস্তাব তো আর হতে পারে না। আনসারী সাহাবী খুবই খুশি। একটু পরেই তার খুশি সব ম্লান হয়ে গেল। কেন? আল্লাহর রাসূল আনসারী সাহাবীকে বললেন, শোনো, আমি আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসি নাই, আমি জুলাইবিবের জন্য তোমার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। সাথে সাথে হাস্যজ্জ্বল চেহারাটা মুহূর্তেই শেষ। কেন? জুলাইবিব কালো মানুষ, দেখতে সুন্দর নয়, অর্থ সম্পদ নাই। এখন আর মেয়ের বাবা একাকী সিদ্ধান্ত নেয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, মেয়ের মার সাথে আমার একটু পরামর্শ করা লাগবে। ঠিক আছে, করো। মেয়ের বাবা যখন, আনসারী সাহাবী যখন তার স্ত্রীর সাথে বলতেছে আল্লাহ রাসূল তো বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, কয় আর এটা তো এর চাইতে কোনো খুশির খবর হয়? স্বামী বলতেছে আল্লাহ রাসূলের জন্য না, জুলাইবিবের জন্য। তখন স্ত্রীর চেহারাও কালো হয়ে গেছে, যে ভাবলাম কি আর হলো কি। আনসারী সাহাবীর স্ত্রী বলতেছে, না, আমি এই বিবাহে রাজি না। কিন্তু মেয়ে কি তাকওয়াবান দেখেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের প্রতি তার কত খুশি। মেয়ে দরজার পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় আব্বা এবং আম্মার কনভারসেশনটা শুনছে, কথোপকথন শুনছে। বাবাও রাজি নয়, মাও রাজি নয়। তখন মেয়ে আস্তে করে যে কোরআনের আয়াত পড়লেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ও আমার মা, ও আমার বাবা, আল্লাহ না করেছেন কোন মুমিন পুরুষ এবং নারী আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। মেয়ে তার মাকে আর বাবাকে বলতেছে, আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে জুলাইবিবের বিয়ে দিবে, তোমরা এখানে বাধা দিচ্ছে কেন? তোমরা কি আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিচ্ছ? আল্লাহু আকবার বলেন। কি মেয়ে দেখেন। বাবা মা এক পর্যায়ে রাজি হয়ে গেল, আল্লাহ রাসূল বিবাহ পড়িয়ে দিলেন। কিন্তু এই জুলাইবিব বিবাহের পরেই একটা যুদ্ধে যে আল্লাহর বান্দা শাহাদাত বরণ করেছে। রহমত কারে বলে দেখেন, ওই জুলাইবিব মারা যাওয়ার পরে ওই শহরের, মদিনা শহরের সবচাইতে বিখ্যাত বিখ্যাত ফ্যামিলি থেকে ওই আনসারী সাহাবী জুলাইবিবের স্ত্রীর জন্য বিবাহের প্রস্তাব এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আগে একটা বিবাহ হয়েছে দেখে তার মান মর্যাদা ক্ষুণ্ণ হয় নাই। ও রহমতুল খাসসা, আল্লাহ বিশেষ দয়া করে এই নারীর মর্যাদা ওই সমাজে আকাশচুম্বী করে দিয়েছে।
সুতরাং আল্লাহর রহমতটা আপনি চোখে দেখতে পাবেন না, ওটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইটার জন্য অন্তরে বিশ্বাস থাকতে হয়। ঠিক না ঠিক? যার অন্তরে ঈমান যত বেশি, আল্লাহর উপরে তার ভরসা তত বেশি। আর যার অন্তরে ঈমান নাই, সবসময় সে মানুষের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে না। এখন বলেন তো প্রিয় ভাইরা, মানুষের উপরে ভরসা করে কি প্রকৃত শান্তি পাওয়া যায়? মানুষের উপরে ভরসা করলে মনে হয় না আবার চোরাগোপ্তা হামলা হয় কিনা, ওই আমাকে বিপদে ফেলায় কিনা, ওই তো আমার সিকিউরিটি গার্ড কিন্তু ওই আমাকে বিপদে দেয় কিনা, সে তাকে আমি সম্পদ রক্ষার জন্য সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিয়েছি, ও আমার সম্পদ চুরি করে কিনা, এই হেজিটেশন আছে না নাই? দ্বিধা দ্বন্দ্ব, সুখ নাই। কিন্তু আল্লাহর উপরে যদি ভরসা করে আপনি বলেন যে আল্লাহই মালিক, তিনিই রক্ষা করবেন, তিনিই হেফাজত করবেন, এবার দেখবেন শান্তির ঘুম হচ্ছে, নাক ডাকাচ্ছেন। সুতরাং আল্লাহর রহমত তো আছেই, আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আমি নিতে পারতেছি কিনা, আমি কি একটু হলেও বোঝাতে পেরেছি মনে হয় প্রিয় ভাইরা? এখন বলেন তো, সাধারণ রহমতের মধ্যে শান্তি নাকি রহিমের রহমতের মধ্যে শান্তি? হ্যাঁ, শান্তি। যেদিন জান্নাত দিয়ে দিবেন, অফুরন্ত নিয়ামত, আরে যাও, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো, মালা আইনুন রাত, তুই জান্নাতে একবার তোকে দেই, তোর জন্য যা রাখছি তোরে চোখ জীবনে কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। ওয়ালা উযুনুন সামিআত, আরে তুমি হুজুরদের কাছ থেকে আর কতটুকু জান্নাতের বর্ণনা শুনেছো? আমি আল্লাহ তোমাকে জান্নাতে এত দেওয়া দেব, তুমি সারা জীবন যা শুনেছো তার চাইতে কয়েক হাজার কোটি গুণ বেশি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জোরে বলেন তো আপনার আমার কল্পনার জগৎটা কেমন হতে পারে? এক সেকেন্ড ভাবলেই দেখবেন মনে হয়ে যাবে আমি বাংলাদেশের মালিক, এটা আপনার কল্পনা। আমি পৃথিবীর মালিক, এখন পৃথিবীর মালিক হয়েছি, এই পৃথিবী ব্যাপী একটা বিল্ডিং উঠাইছি, এখানে সোফা রাখবো, এখানে ঝাড়বাতি রাখবো, এখানে গেস্ট হাউস, এখানে রেস্ট হাউস, এখানে মানে রান্নাঘর, এইভাবে করে আপনি পুরা পৃথিবীটা কল্পনা করে সাজালেন, আপনার পুরা জীবনটা সাজাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার অন্তর যতটুকু কল্পনা করে সাজাতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি গুণ তোমাকে জান্নাতে দেবে। সম্মানিত সুধী, ওই এত বিশাল দামি জায়গা দিবে, একটু কিছু লাগবে না? কি লাগবে? যুর রাহমাতিল খাসসা, আল্লাহর প্রকৃত দয়া, রহমত এবং আল্লাহর খুশি। আল্লাহর খুশি থাকলে ঈমানে বরকত, আমলে বরকত, সম্পদে বরকত, আপনার রহমতে বরকত, সুখ শান্তিতে বরকত। দেখবেন বরকত আর বরকত, বরকত আর বরকত। আল্লাহর রহমত বরকতের ছিটাফোঁটা পেয়ে গেছেন, আপনার সুখের ধারা অব্যাহত হয়ে গেছে। আর আল্লাহ কোন রকম আপনার উপরে রেগে গেছে, পৃথিবীর সব কিছুর বিনিময়ে সুখ কিনতে চাইলেও আপনি সুখ কিনতে পারবেন না। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা দুনিয়াতে যেই সকল বস্তুর মাধ্যমে সুখ তালাশ করো, ওটা আসলে প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ আছে আমার রহমতের মধ্যে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা আমাদের সকলের উপরে তুমি নাজিল করে দাও। জোরে পড়েন আমিন। আল্লাহ, তোমার দয়া, তোমার রহমত, তোমার করুণা আমাদের জীবনের প্রত্যেকটা সময় তুমি জারি রেখো। সবাই পড়েন আমিন। আল্লাহ, আমাদের চোখের একটা পলকের জন্য হলেও তুমি আমাদেরকে আমাদের জিম্মায় ছেড়ে দিও না। আল্লাহ, তুমি আমাদের সার্বক্ষণিক তুমি তোমার জিম্মায় রাখো। জোরে পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।